গরিব হলে সবাই অবহেলা করে, সবাই একটু অন্য চোখে দেখে। অল্প কিছু টাকার জন্য আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না। 4টা মেয়ে আমার মাথার উপরে। কি করব? ওরা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে যে ভাবতেই পারছি না। পড়ালেখা করালাম, মানুষের মতো মানুষ করলাম, কিন্তু এখন বিয়ে দেব, এত টাকা কোথায় পাবো? তাও ভাবছি বড় মেয়েটাকে বিয়ে দেব, কিন্তু 4টা মেয়েরই 30 পার হয়ে গেছে বয়স। আমি এদেরকে কি করে বিয়ে দেব? বাংলাদেশের মতো জায়গা যেখানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না, টাকা ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে হয় না, নগদ টাকা না দিলে বিয়ে হয় না, নগদ টাকা না হলে চাকরি হয় না, যেখানে এত শিক্ষিত করেছি, মাস্টার্স পাস আমার 4টা মেয়ে, কিন্তু কেউই চাকরি পাচ্ছে না, কেউই চাকরি করছে না, কাউকেই কিন্তু চাকরিতে দেয়া যাচ্ছে না, কারণ দেশের যা পরিস্থিতি, বাচ্চাদের চাকরিতে দিতেও ভয় করে। আমি এত এত টাকা খরচ করে চাকরিতে দেব, কয়দিন টিকবে চাকরিটা? এজন্য চাকরিতেও দিতে পারছি না। ভেতরে এত ভয় কাজ করে যে এই মেয়েগুলোকে নিয়ে কোথায় যাব, কি করব। দেশের পরিস্থিতি যদি ভালো হতো তাহলে হয়তো মেয়েরা চাকরি বাকরি করে জীবন চালাতে পারতো, কিন্তু এত পড়ালেখা করেছে ওরা, এত টাকা খরচ করেছে পড়ালেখার কারণে, আর এখন এদের যে বিয়ে দেব, আমি কি দিয়ে ওদেরকে বিয়ে দেব? আবার আমি কোথায় এত টাকা পাবো? 4টা মেয়েকে যে বিয়ে দেব, এই টাকার কারণেই কিন্তু মেয়েগুলোকে বিয়ে দিতে পারছি না। আমার 4টা মেয়েই কিন্তু 30 পার হলো, কিন্তু দুঃখের বিষয় হলো যে এই 4টা মেয়েকে আমি যে মাস্টার্স পাস করালাম, কিন্তু লাভ আমার কোথায় হলো? কোথাও আমার লাভ নেই। নারী, তুমি যতই শিক্ষিত হও না কেন, তুমি যতই স্টার পাওয়া ছাত্রী হও না কেন, তোমাকে কিচেনের কাজ করতেই হবে, রান্নার কাজের জন্য তোমাকে ঘরে থাকতেই হবে। তো এজন্যই যতই কাজ করো আর যাই করো, যতই পড়ালেখা করো, তোমাকে ঘরের টান টানতেই হবে। আমি কিন্তু এটাই মন মন ভাবছিলাম, ওরা যদি ঘরে বসে একটা বিজনেস করতে পারতো, অনলাইন বিজনেস যেটাকে বলা হয়, ওটাও যদি করতে পারতো তাহলে খুবই ভালো হতো ওদের জন্য। ঘর থেকে তেমন একটা বের হতে না হলেই চলতো। সব কিছুতেই কিন্তু টাকার প্রয়োজন, আর এত এত টাকার প্রয়োজন যে বিজনেস করতেও কিন্তু টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিছুই হয় না। এক তো গরিব করে জন্ম নিয়েছে মেয়েগুলা, আর এক তো আমাদের অবস্থা তেমন একটা ভালো না। কী করে বাচ্চাদেরকে যে একটা বিজনেস জুড়ে দেব, এত টাকা কোথায় পাবো? সবখানে কিন্তু টাকার ব্যাপার, টাকার ব্যাপারটাই কিন্তু আগে। টাকা না থাকলে বিজনেস হবে না, টাকা না থাকলে মেয়ের বিয়ে হবে না, টাকা না থাকলে শ্বশুর বাড়ির লোকেরা খোঁটা দেবে। বাচ্চাদের যখন বিয়ে হয়ে যাবে ওদেরকে তখন শ্বশুর বাড়ির লোকেরাও বলবে তোমাদের তো টাকা নাই, তোমরা তো গরিব। এইরকম একটা স্ট্যাটাস আমাদের সমাজে উঠে আসছে যে টাকা না থাকলে আজকাল কেউই মানুষকে মানুষ বলে মনে করে না, গরিবকে গরিবই মনে করে, আর গরিব লোকেরা মনে হয় কোনো মানুষই না। কিছু কিছু মানুষের ধারণা এইরকমই, যেন মানুষকে মানুষই ভাবতে চায় না। আর যারা এরকম বলে আর এরকম করে, বোঝা যায় যেন মায়ের পেট থেকে ওরা ধন সম্পদ নিয়ে পৃথিবীতে চলে আসছে একেবারেই। ওদেরকে আর মরতে হবে না, ওরা যা টাকা পয়সা লাগবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব টাকা পয়সা মায়ের পেট থেকেই নিয়ে আসছে। এইরকমই অবস্থা মানুষদের। সবাই তো আর একরকম না। কিছু কিছু ভালো মানুষও আছে সমাজে, যারা মানুষকে মানুষ মনে করবে। পৃথিবীতে সম্মান তাদের অনেকটাই বেড়ে যাবে। আর পৃথিবীতে সম্মানিত হতে হলে আসলেই কিন্তু টাকার প্রয়োজনই হয় না। একটু পড়ালেখা করলে, মানুষের মতো মানুষ হলে, একটু নিজের মতো করে গুছিয়ে চলতে পারলেই হয়ে গেল। পৃথিবীতে কি প্রয়োজন এত টাকা পয়সার, এত সুনামধন্য হবার? কি প্রয়োজন আছে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেবার? কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এত যৌতুক দেওয়ার চাইতে আমার মেয়েগুলা ঘরেই থাকুক, আমি ওদেরকে বিয়েই দেব না। আমার মেয়েগুলাও মানতে রাজি না যে যৌতুক দিয়ে বিয়ে। ওরা কিন্তু শিক্ষিতা মেয়ে, ওরা ভাবতেই পারে না যে ওদেরকে আমি যৌতুক দিয়ে বিয়ে দেব, কারণ ওদের জ্ঞান বুদ্ধি আমাদের চাইতে অনেকটুকু এগিয়ে। ওদের যে জন্ম হয়েছিল আর এখন ওরা যে সমাজে বাস করছে, সেই সমাজে এসেও যদি যৌতুক নিয়ে টানাটানি করতে হয়, তাহলে এই বাচ্চারা অবশ্যই বিয়ে করতেও রাজি হবে না। এজন্য আমার মনে হয় যৌতুক প্রথাটা দূর করা উচিত, কারণ এত এত টাকা দিয়ে সুখ হয় না, এত এত টাকা দিয়ে শান্তি হয় না। যদি নিজের মন ভালো না থাকে আর টাকা পয়সার
অহংকার ভিতরে না রাখাই ভালো, কারণ টাকা পয়সার অহংকার জীবনে কখনো শান্তি এনে দেয় না, ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয়। এক একটা ফ্যামিলি শুধুমাত্র টাকার কারণেই ধ্বংস হয়ে যায়। অতিরিক্ত টাকার কারণে বাচ্চারা যেখানে সেখানে যাবে, যেথায় সেথায় টাকা খরচ করবে, ওরা বুঝতেই পারবে না কোন জায়গাতে টাকা খরচ করলে ওদের ভালো হবে, কোন জায়গাতে টাকা খরচ করলে ওদের মন্দ হবে, ওরা কিন্তু এটা বুঝতে পারে না। এই জন্য আমার মেয়েগুলা কিন্তু ওরা একেবারেই না করে দিয়েছে যে টাকা দিয়ে কোনো বিয়ে হবে না, টাকা ছাড়াই কিন্তু ওরা বিয়ে করবে, কারণ ওরা যৌতুক প্রথা মানতে রাজি নয়। আমার মেয়েগুলার কথা শুনলে মনটা ভরে যায়। ওরা যে যৌতুক দিয়ে বিয়ে বসবে না, এই রকম কথা শুনলেই মনটা শান্তি হয়ে যায়। এই রকমই এখন সমাজে হওয়া উচিত। ওরা 30 হয়ে গেছে বয়স, এজন্য 30-এর উপরে বয়স হয়ে গেছে, এজন্য কিন্তু ওরা কখনো মন খারাপ করে না, কারণ ওরা ভাগ্যকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা যেখানেই ওদের লিখে রেখেছেন সেখানেই বিয়ে হবে, সেটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। আর এত যৌতুক দিয়ে খুব তাড়াতাড়ি বিয়ে বসতে হবে এইরকমও কিছু না, ওরা কিন্তু এইরকম কিছু মানতে রাজি না। ওরা এটাই ভাবে যে সমাজের এই স্ট্যাটাসগুলো পরিবর্তন করা উচিত। পৃথিবীটা আর আগের মতো নাই, অনেকটুকু পরিবর্তন হয়ে গেছে, এজন্য আমাদেরকেও পরিবর্তন হতে হবে, আমাদের মনটাকেও পরিবর্তন করতে হবে, তা না হলে সমাজে অবশ্যই ক্ষতি ছাড়া লাভ হবে না। কারণ যে যৌতুক প্রথা চালু হয়েছে সেটা যদি এই সমাজের এখনকার বাচ্চারা যদি এটা ভাঙে না, তাহলে ওটা প্রথা যে শুরু হয়েছে শুরু থেকে এই পর্যন্ত চলতেই আছে, ওটা চলতেই থাকবে। আর আগের যুগে আর এখনকার যুগে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। এখনকার যুগের বাচ্চারা যেরকম বোঝে, ওরা শিক্ষিত, ওরা কিন্তু পড়ালেখা করেছে, ওদেরও একটা মন মানসিকতার পরিবর্তন আসছে, এজন্যই কিন্তু ওরা এই যৌতুক প্রথা মানতে রাজি না। ওরা কিন্তু এইগুলা ত্যাগ করার বিষয়ে ওরা জানান দেয়, ওরা বলে দেয় যে আমরা যৌতুক দিয়ে বিয়ে করব না। কিছু কিছু ছেলেরাও বলে এরকম, কিছু কিছু মেয়েরাও বলে এরকম। এজন্য আমি মনে করি সকলের বিষয়েই কিন্তু সতর্ক থাকা উচিত, সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক থাকা উচিত, যৌতুককে না করা উচিত।